আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আজকে আমি তোমাদের সাথে নাউন নিয়ে আলোচনা করব। নাউনের ব্যবহারভেদটা দেখব আমরা, যে নাউন নিয়ে বিস্তারিত আলোচনায় দেখব আমরা। নাউন নিয়ে যত ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন আসে, সমস্ত প্রশ্ন কিভাবে আমরা সলভ করতে পারি, কিভাবে আমরা নাউনটাকে আইডেন্টিফাই করতে পারি, সে বিষয়ে আজকে আলোচনা হবে। হয়তো ভিডিওটা পার্ট বাই পার্ট আকারও হতে পারে যদি বেশি বড় হয়ে যায়। বলছে দেখো, শুরুতে কি লিখে রেখেছি, সাধারণত কোনো কিছুর নামকে নাউন বলে। ঠিক আছে, বইয়ের সংজ্ঞাটা আমি দিইনি, আমি সাধারণত এখানে শর্টকাট সংজ্ঞাটা দিয়েছি, আমাদের বুঝতে যেটা দরকার হয়। সংজ্ঞা কিন্তু কখনোই আমাদের কোনো ধরনের পরীক্ষাতে আসে না। সংজ্ঞাটা হচ্ছে জাস্ট আমি কত ভালো করে বুঝতে পারি সেটার জন্য সংজ্ঞা দিতে হয়। তো লেখা আছে সাধারণত কোনো কিছুর নামকে নাউন বলে। এর মানে হচ্ছে যে কোনো কিছুর নাম, তুমি একটা জায়গার নাম বলো, মানুষের নাম বলো, বস্তুর নাম বলো, যে কোনো কিছুর কোনো ওয়ার্ড দ্বারা যদি কোনো কিছুর নাম বোঝায়, আমরা সেই ওয়ার্ডটাকে পার্টস অফ স্পিচের উপরে ভিত্তি করে নাউন বলবো। এই নাউন প্রধানত দুই প্রকার। ওয়ান ইজ কনক্রিট নাউন, যেটা পরে আমরা লিখে রেখেছি দেখা যায়, অ্যান্ড দ্য অ্যানাদার ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটা আমরা লিখে রেখেছি দেখা যায় না। ঠিক আছে, তার মানে আমরা বুঝতে পারলাম যে নাউন দেখা যায় তাকে আমরা কনক্রিট নাউন বলবো, বা যে নাউন দেখা যায় তাকে কনক্রিট নাউন বলে, এবং যে নাউন দেখা যায় না তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। এরপর একটু নিচে এসো, দেখো কনক্রিট নাউন, এর নিচে আমরা কয়েকটা উদাহরণ দিয়ে রেখেছি, ট্রে, বুক, কান্ট্রি, ফিশ, ম্যান। এই সবগুলোই হচ্ছে কনক্রিট নাউন, বিকজ উই ক্যান সি অল দিস নাউনস। এই সবগুলো নাউনকে আমরা দেখতে পাই। এবং অ্যাবস্ট্রাক্ট নাউন দেখা যায় না, এর কিছু উদাহরণ দিয়েছি, হার্ট, কাইন্ডনেস, হার্ডশিপ, টাইম। আচ্ছা, তোমরা বলো তো আমাকে একটু, যে তোমরা কি কেউ এই শব্দগুলোকে দেখতে পাও? হার্ট, হৃদয়। সাধারণত একজন মানুষ যদি জীবিত থাকে, কেউ কি কখনো এই হার্ট দেখতে পায়? বলো, পায় না। এখন তোমরা বলতে পারো যে মানুষ যখন কেটে ফেলা হয় তখন তো তাদের হার্ট দেখা যায়। আমি সেটার ব্যাপারে এতটা শিওর না যে কতটা কি তারা দেখতে পারে, বাট বেঁচে থাকতে তো মানুষের দেখা যায় না হার্ট, তাই না? এরপর হচ্ছে কাইন্ডনেস, দয়া। এই দয়াটা কি কখনো দেখা যায়? উই ক্যান ফিল দ্যাট এই মানুষটার মধ্যে দয়া আছে। আমরা যদি তার বিহেভিয়ারটা দেখি তাহলে একটু অনুভব করে নেই, এর কোনো আকার আকৃতি নেই। হার্ডশিপ, পরিশ্রম, কঠোর পরিশ্রম, কষ্ট। এই কষ্ট, এর কিন্তু কোনো আকৃতি নেই, এ হচ্ছে একদম নিরাকৃতি, এটা আমরা ফিল করে নেই যেটা কষ্ট। ঠিক আছে, টাইম, সময়, সময়ের কোনো আকৃতি নেই। তার মানে যেসব জিনিস আমরা জাস্ট অনুমান করে নিই, ফিল করে নেই যে এর অস্তিত্ব আছে, বাট আসলে আমরা এটাকে দেখতে পাই না, দ্যাট উইল বি ডেফিনেটলি অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন। আর যেটা আমরা দেখতে পাবো সেটাকে আমরা বলবো কনক্রিট নাউন। ঠিক আছে, আচ্ছা, এবার অ্যাবস্ট্রাক্ট নাউনের ব্যাপারে আসলে বেশি কিছু বলার নেই। অ্যাবস্ট্রাক্ট নাউন, এই যে এর অস্তিত্ব থাকবে না, অর্থ শুনলে আমরা বুঝতে পারবো যে এটা আসলে আমরা দেখতে পাই না, এর কোনো অস্তিত্ব নাই, সেটাই হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। এবং তোমাদের সহজে যাতে চিনতে পারো সেরকম কিছু সিম্পটম দিয়ে রেখেছি, নোটাবেড দিয়ে লিখে রেখেছি। নিচে দেয়া যে সাফিক্স এন্ড প্রিফিক্সগুলো, যে ওয়ার্ডের সাথে নিচের সাফিক্স এবং প্রিফিক্সগুলো যুক্ত থাকবে, সাধারণত সেই সাফিক্স যুক্ত ওয়ার্ডটি হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, সাফিক্সগুলো কি কি একটু দেখে নিই। টিআইওএন, এসআইওএন, সিই, সিওয়াই, টিওয়াই, ডাবলই, হুড, ডোম, নেস, শিপ, আইএজএম, এইজিই, এজ, এমিয়েন্টমেন্ট, এটসেট্রা। এখানে যে সাফিক্সগুলো দেওয়া আছে, আমরা যদি কখনো এই সাফিক্সগুলো কোনো একটা ওয়ার্ডের শেষে দেখতে পাই, তাহলে ডেফিনেটলি উই উইল সে দ্যাট নাউন ইজ অ্যাবসোলিউটলি অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, এরপরে এন্টি সাব প্রিফিক্স হিসেবে দেওয়া আছে, এন্টি সাব, নন, কো, অটো, মিস। এই প্রিফিক্সগুলো যদি আমরা কোনো ওয়ার্ডের পূর্বে দেখতে পাই, তাহলে আমরা সেই ওয়ার্ডটাকে নাউন বলবো। এটা কিন্তু আবার অ্যাবস্ট্রাক্ট নাউনও হতে পারে, কনক্রিট নাউনও, মানে হ্যাঁ, কনক্রিট নাউনও হতে পারে। ঠিক আছে, ওয়েল, আমরা কিছু এক্সাম্পল দেখি এই সাফিক্সগুলো দিয়ে। এখানে লেখা আছে অ্যাটেনশন, যেমন টিআইওএন দিয়ে, এরপর হচ্ছে অ্যাডমিশন, এসএওএন দিয়ে, অ্যাটেন্ডেন্স, সিই দিয়ে, এরপর হচ্ছে ব্রাদারহুড, হুড দিয়ে, এরপরে আছে ফ্রিডম, অ্যাসাইনমেন্ট, এটসেট্রা। তো তোমরা যে কোনো নাউনের সাথে যদি এই সাফিক্সগুলো দেখো, তাহলে তোমরা সেটাকে অনায়াসে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে দিতে পারো। দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট ইন ইট।
ওয়েল, সো এবার এখানে যে আমরা প্রিফিক্সগুলো লিখে রেখেছিলাম যে এনটি, সাব, নন, কো, অটো, মিস, এই ওয়ার্ড যুক্ত শব্দগুলো কিন্তু অবশ্যই নাউন। ঠিক আছে, আমরা একটু দেখে নিই। এখানে যে উদাহরণ দেওয়া আছে, অ্যান্টি কারাপশন এটা একটা নাউন, সাবডিভিশন এটা নাউন, নন ভায়োলেন্স এটাও নাউন, কো-ফাউন্ডার এটাও নাউন, অ্যান্ড অটোবায়োগ্রাফি ডেফিনেটলি নাউন, মিসডেট অবশ্যই নাউন। ওয়েল, সো আমরা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন শেষ করে ফেলেছি। অ্যাবস্ট্রাক্ট নাউনের কোনো ধরনের প্রকার নেই, এবং আমরা যে দেখেছি এই নাউনের কখনোই কোনো অস্তিত্ব থাকবে না, এবং এই সাফিক্সগুলো দেখলে আমরা সেটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে ফেলবো, অন্যথায় আমরা এটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে পারবো না। ঠিক আছে, তাহলে নাউন যে প্রধানত দুই প্রকার, কনক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট, সেখান থেকে আমরা অ্যাবস্ট্রাক্টের পর্বটা শেষ করে ফেললাম। ঠিক আছে, এখন আমরা জটপটে কনক্রিট নাউনটাকেও শেষ করে ফেলবো। দেখো, আমরা ফার্স্টে দেখে এসেছিলাম যে কনক্রিট নাউন হচ্ছে দেখা যায় জাস্ট। ঠিক আছে, আর অ্যাবস্ট্রাক্ট নাউন দেখা যায় না, জাস্ট এটা ফিল করা যায়। অ্যাবস্ট্রাক্ট নাউনটা শেষ করে ফেলেছি, এখন আমরা কনক্রিট নাউনটা দেখব। এই কনক্রিট নাউন যেটা দেখা যায় সেটা আবার 4 প্রকার। অ্যাবস্ট্রাক্ট নাউনের কিন্তু কোনো প্রকার নেই, কিন্তু কনক্রিট নাউন হচ্ছে 4 প্রকার। যেমন প্রপার নাউন, এরপরে দেখো লিখে রেখেছে নির্দিষ্ট নাম। এর মানে হচ্ছে যে নাউন দ্বারা কোনো কিছুর নির্দিষ্ট নাম বোঝাবে তাকে আমরা প্রপার নাউন বলবো। ঠিক আছে, যেমন দেখো আমি উদাহরণ হিসেবে লিখে রেখেছি বাংলাদেশ, এটা কিন্তু একটা নির্দিষ্ট দেশের নাম। ঠিক আছে, এরপরে লেখা আছে কাজী নজরুল ইসলাম, নির্দিষ্ট একজন ব্যক্তির নাম। এরপরে কি পদ্মা, নির্দিষ্ট একটা নদীর নাম। এরপরে সান, নির্দিষ্ট একটা গ্রহের নাম। ঠিক আছে, আচ্ছা পরে দেখো কি লেখা আছে মুন, এটাও গ্রহ। স্যামসাং মোবাইল ফোন। ঠিক আছে, এই যে দেখো, যখন শুধু মোবাইল ফোন বলা হলে কিন্তু এটা কমন নাউন হতো, কিন্তু যেহেতু স্যামসাং মোবাইল ফোন একটা কোম্পানিকে নির্দিষ্ট করে বলা হচ্ছে, তখন এটা হচ্ছে প্রপার নাউন। এরপর দেখো ইংলিশ ল্যাঙ্গুয়েজ, শুধু ল্যাঙ্গুয়েজ বললে এটা হতো কমন নাউন, কারণ অনেক ভাষা আছে, কিন্তু যখনই বলা হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ তখন কিন্তু এটা হয়ে যাবে প্রপার নাউন। ঠিক আছে, ওয়েল, এরপরে দেখো 2 নঙে লেখা আছে কমন নাউন, এবং আমরা সমান সমান দিয়ে লিখে রেখেছি সাধারণ নাম। তাহলে এর সংজ্ঞাটা আমরা সাজিয়ে গুছিয়ে কীভাবে বলতে পারি? আমরা বলতে পারি যে নাউন দ্বারা কোনো কিছুর সাধারণ নাম বোঝায় তাকে কমন নাউন বলে। দেখো, এরপরে আমি উদাহরণ দিয়েছি কান্ট্রি, পোয়েট, রিভার, প্ল্যানেট, স্ট্রিট, এই সবগুলোই হচ্ছে সাধারণ নাম। ঠিক আছে, আমরা যখন একটা নাম শুনে বুঝতে পারবো এই নামের একটা না অনেক আছে, তখন সেটা হয়ে যাবে কমন নাউন। যেমন কান্ট্রি, কান্ট্রিকে একটা বলো, কান্ট্রিকে অনেকগুলো আছে কান্ট্রি। এরপরে দেখো পোয়েট, পোয়েটকে একজন বলো, পোয়েট হচ্ছে অনেক। ঠিক আছে, পোয়েট অনেক আছে, তার মানে পোয়েট হচ্ছে কমন নাউন। রিভার, রিভার কি একটা আছে? রিভার তো অনেক আছে, এখানে এটাও হচ্ছে কমন নাউন। প্ল্যানেট গ্রহ, একটা বলো, অনেকগুলো। স্ট্রিট রাস্তা, এটাও একটা না, এটাও অনেকগুলো, তার মানে এই সবগুলোই হচ্ছে কমন নাউন। দেখো, যদি বলি কান্ট্রি, এটা কমন নাউন, তাহলে কান্ট্রি প্রপার নাউন কি? বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান। এরপরে পোয়েট কবি, তাহলে এর প্রপার নাউন কি? কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, জসিমউদ্দিন। রিভার, এটা কমন নাউন, তাহলে এর প্রপার নাউন কি? প্রপার নাউন হচ্ছে পদ্মা, মেঘনা, যমুনা। প্ল্যানেট গ্রহ, এর তাহলে প্রপার নাউন কি? এর প্রপার নাউন হচ্ছে সান, মুন, এগুলো। ঠিক আছে, জুপিটার। এরপর স্ট্রিট, এর তাহলে প্রপার নাউন কি? স্ট্রিট অনেক সময় থাকে না, রাস্তার নাম থাকে না, যে বঙ্গবন্ধু এভিনিউ, কাজী নজরুল ইসলাম এভিনিউ, বেগম রোকেয়া সরণি, এরকম রাস্তার নাম দেয়া থাকে, তো সেগুলো হবে প্রপার নাউন। এরপরে দেখো আমাদের এখানে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন মানে হচ্ছে সমষ্টিগত নাম। আমরা যে নাউনটি দ্বারা কোনো কিছুর সমষ্টিগত নাম বুঝবো সেটাকে আমরা কালেকটিভ নাউন বলবো। দেখুন ম্যাস, ঘন, ক্যাটল, গবাদি পশু। এই গবাদি পশু কি বলো? একটাকে বলে, একটাকে কখনোই গবাদি পশু বলে না, একাধিক পশু থাকলে সেটাকে আমরা গবাদি পশু বলি। জুরি, বিচারক মণ্ডলী, অনেকগুলো বিচারকের সমাহার। ক্রাউড, ভিড়, অনেকজন মানুষ যখন বের হয়ে থাকে তখন আমরা এটাকে ক্রাউড বলি। একা একজন মানুষ থাকলে কিন্তু কখনোই আমরা ক্রাউড বলি না। ওয়েল, সো এরপরে আসে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন, দেখো বাংলা অর্থ লিখে রেখেছি উপাদানগত নাম, মানে এটা কোনো একটা উপাদান দ্বারা তৈরি হবে। তাহলে আমরা বলতে পারি যে নাউন কোনো উপাদান দ্বারা তৈরি অথবা গণনা করা যায় না, শুধুমাত্র পরিমাপ করা যায়, তাকে
ম্যাটেরিয়াল নাউন বলে, ঠিক আছে। যেমন দেখো উদাহরণ কি দিয়েছি, হানি, মধু। আচ্ছা তোমরাই বলো, মধু কি কখনো গণনা করা যায়? এটা পরিমাপ করতে হয়। এই ম্যাটেরিয়াল নাউনের মূল যে কাজটা থাকবে সেটা হবে কি পরিমাপ করে। তো এখানে হানি, মধু, এটা আসলে মূল কাজ ক্রয় বিক্রয় করা। এই ক্রয় বিক্রয়ের সময় কেউ গণনা করে বলে না, এটা পরিমাপ করে এরপরে বিক্রি করা হয়। এরপরে দেখো মিল্ক। মিল্ক হচ্ছে ডেফিনেটলি ম্যাটেরিয়াল নাউন, কারণ এটাও পরিমাপ করা যায়, গণনা করা যায় না। এরপর দেখো লেদার, এটাও কিন্তু ওই পরিমাপ করেই বিক্রি করা হয় যে কত কেজি হয় চামড়া, ঠিক আছে। এরপরে রেইন, এই রেন কি বৃষ্টি, এটা কি কখনো গণনা করা যায় বলো? গণনা করা যায় না এটা। এরপরে গোল্ড, স্বর্ণ, গণনা করা যায়? কখনোই না, এটাকে পরিমাপ করতে হয়। তার মানে যে নাউন দেখব গণনা করা যায় না, পরিমাপ করতে হয়। এবং এটা যদি দেখি যে আমরা চোখে গণনা করতে পারি, বাট এটার মূল কাজটা যদি গণনা করে না হয়ে পরিমাপ করে হয়, তাহলে আমরা সেটাকে ম্যাটেরিয়াল নাউন বলবো। যেমন এখানে একটু তোমাদের ছোট্ট করে দিয়ে নেই, এখানে দেয়া নেই, আগে থাকতে অবশ্য আমি একটু ছোট্ট করে তোমাদেরকে দিয়ে দিই। যেমন যদি আমরা বলি পটেটো, ঠিক আছে, পটেটো মানে আলু। তোমরা তো বলবা যে স্যার আমি তো পটেটো গণনা করতে পারি, একটা আলু, দুইটা আলু, এরকম তো সাধারণত আমরা বলেই থাকি। কিন্তু দেখো আলু এর মেন কাজ কি? ক্রয় বিক্রয় করা। ক্রয় বিক্রয় কি কখনো গণনা করে হয়? কেউ কি কখনো দোকানে গিয়ে বলে যে মামা আমাকে 2টা আলু দেন, আমার এখনই রান্না করতে হবে? এটা কেউই কখনো সাধারণত বলে না, বলে যেমন হাফ কেজি আলু দেন, 1 কেজি, 5 কেজি, 10 কেজি আলু দেন, এরকম বলে, ঠিক আছে। তাহলে এটা গণনা করতে পারলেও স্বাভাবিকভাবে এর যে মূল কাজ সেটা কিন্তু গণনা করে হয় না, সেটা হয় পরিমাপ করে। এই কারণে আমরা এই ধরনের নাউনকে বলবো ম্যাটেরিয়াল নাউন, ঠিক আছে। তাহলে আমরা কি কি দেখলাম? প্রপার নাউন নির্দিষ্ট নাম বোঝাবে, কমন নাউন দ্বারা সাধারণ নাম বোঝাবে। এখন তোমরা যেমন পোয়েট, অনেক আছে পোয়েট, ঠিক আছে। এই পোয়েট হচ্ছে কমন নাউন এবং কাজী নজরুল ইসলাম আমরা এটাকে দিলাম প্রপার নাউন। এখন তোমরা অনেক সময় যুক্তি দেখাও যে স্যার কাজী নজরুল ইসলাম নামের তো অনেকে আছে, তাহলে সেটা কেন কমন নাউন না? পোয়েট অনেকে থাকার কারণে যদি পোয়েটটা কমন নাউন হয়, তাহলে কাজী নজরুল ইসলাম বা অন্যান্য নামের মানুষ অনেক থাকা সত্ত্বেও আমরা সেটাকে কেন কমন নাউন বলতে পারি না? দেখো এখানে প্রপার নাউন দিয়ে সরাসরি নির্দিষ্ট নাম দেওয়া হয়েছে, যার কারণে তুমি এই যখনই তুমি বলতে চাবা কখনো কাউকে প্রপার নাউন কিংবা কমন প্রপার নাউন, তখন তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এটা আসলে কারো ব্যক্তিগত নাম বোঝায় কিনা। কাজী নজরুল ইসলাম, এটা 10 জনের নাম থাকতেই পারে, কিন্তু 10 জনেরই ব্যক্তিগত নাম এটা। কিন্তু পোয়েট কারোকে ব্যক্তিগত নাম বলো? কখনোই না। বাংলাদেশ নির্দিষ্ট করে একটা দেশের নাম, কিন্তু কান্ট্রি এটা কি কখনো কারো নির্দিষ্ট নাম? জীবনেও না। পদ্মা একটা নির্দিষ্ট নদীর নাম, কিন্তু যখন রিভার বলে তখন কি কোনো নির্দিষ্ট নদীর নাম বোঝায়? এটাই হচ্ছে মূল ডিফারেন্ট। এবং তোমরা যখন কমন নাউন থেকে একবার আলাদা করে প্রপার নাউনে নিয়ে আসতে পারবে, তখন আর এটাকে ভাগ করার দরকার নেই। যেমন মোবাইল ফোন, এখানে আমি নিচে দেখো লিখে রেখেছি স্যামসাং মোবাইল, তাই না? স্যামসাং মোবাইল লিখে রেখেছি। মোবাইল ফোন হচ্ছে কমন নাউন আর স্যামসাং মোবাইল ফোন হচ্ছে প্রপার নাউন। কেন? তোমরা বলতে পারো যে স্যামসাং তো মোবাইল অনেক আছে, তাহলে স্যামসাং মোবাইল ফোন কেন প্রপার নাউন, কমন নাউন না, প্রপার নাউন কেন? তো এটার লজিক হচ্ছে, দেখো মোবাইল ফোন কমন নাউন, যখন মোবাইল ফোন বলে তখন পৃথিবীর সমস্ত মোবাইল ফোনকে বোঝায়, কিন্তু যখনই স্যামসাং মোবাইল ফোন বলে তখন পৃথিবীর সমস্ত মোবাইলকে বোঝায় না, তখন শুধু স্যামসাং কোম্পানির মোবাইলগুলোকেই বোঝায়। এখন স্যামসাং কোম্পানির 1000টা মোবাইল থাকতে পারে, সেক্ষেত্রে কিছুই আসে যায় না। তুমি প্রপার কমন নাউন থেকে একবার আলাদা করতে পারলেই সেটা প্রপার নাউন হয়ে যাবে। বুঝতে পারছো? আর এখানে দেখো কালেকটিভ নাউন, সমষ্টিগত নাম। এখানে একটা সমষ্টি বোঝাবে, ম্যাচ, গণ। এখন আমরা বলি ম্যাচ মুভমেন্ট, গণ আন্দোলন। কেউ যদি একজনে আন্দোলন করে সেটাকে কি আমরা কখনো ম্যাচ মুভমেন্ট বলি না। যখন অনেক মানুষ মিলে আন্দোলন করা শুরু করে তখন আমরা এটাকে গণ আন্দোলন বলি। এরপরে দেখো ক্যাটল, গবাদি পশু। সাধারণত একটা যদি ছাগল থাকে তাহলে আমরা গট বলি, একটা গরু থাকলে কাউ বলি, ষাঁড় বলি, ওয়াক্স বলি। বাট যদি একটা পাল থাকে এদের, তখন আমরা এটাকে ক্যাটল বলি। কারণ কি? কারণ এখানে একটা সমষ্টি আছে। এরপরে মিটিং, আমি এখানে যদিও এক্সাম্পল দিইনি, মনে করো মিটিং, ঠিক আছে। তো এই কথাটা মিটিং, এখন একজন মানুষ যদি গিয়ে কখনো কথা বলতে থাকে তখন কি সেটাকে কখনো মিটিং বলা হবে? কখনোই না। মিটিং হতে গেলে অবশ্যই অনেকগুলো মানুষের সমষ্টি থাকতে হবে, তখন একটা বিষয় নিয়ে ডিসকাস করলে তখন সেটা মিটিং হবে, ঠিক আছে।
এরপরে মনে করো কমিটি, একাকি একজনে কখনো কমিটি হয় বলো? অনেকগুলো সমষ্টি লাগে। এরকম যখন আমরা দেখব সমষ্টি আছে, কোনো একটা নাম শুনলেই যখন বুঝতে পারবো যেটা এইটা শুনলেই এক একজন মানুষকে বোঝায় না, একটা সমষ্টিকে বোঝায়, তখন আমরা সেটাকে কালেকটিভ নাউন বলবো। ঠিক আছে? আচ্ছা, আর ম্যাটেরিয়াল নাউন তো বুঝেই ফেললাম যে এটা সবসময় কি গণনা করা যাবে না, পরিমাপ করা যাবে, এবং এটা কোনো একটা উপাদান দ্বারা তৈরি থাকবে। ঠিক আছে? যেমন আমরা যদি বলি টি, তাহলে টি ইজ ডেফিনেটলি আ ম্যাটেরিয়াল নাউন। ওয়াই? বিকজ টি এটাকে মেট করা হয় চিনি দিয়ে, এরপরে চা পাতা দিয়ে, পানি দিয়ে, এগুলো উপাদানের তৈরি হচ্ছে টি, এই কারণে আমরা টিকে বলবো ম্যাটেরিয়াল নাউন। ঠিক আছে? বলছো আমি আশা করি যে শুরু থেকে নাউনের যতটুকু পড়িয়েছি, নাউনের সংজ্ঞা, প্রকারভেদ, এই পর্যন্ত আপাতত কারো কোনো সমস্যা নেই। ঠিক আছে? তোমরা যদি ভিডিওটা পজ দিয়ে সুন্দরভাবে আস্তে আস্তে যদি দেখো, তাহলে দেখবে যে এই ভিডিওটাতে তোমাদের কোনো কিছু বুঝতে সমস্যা হবে না। আর যদি কারো কোনো কিছু বুঝতে সমস্যা হয়, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি সেই ভিডিওর উপরে তোমাদেরকে আরও সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। আমার মনে হয় না যে এই ভিডিওটা দেখার পরে আর কেউ থাকবে যিনি কিনা নাউনের ব্যাপারে অ্যাটলিস্ট মোটামুটি একটা আইডিয়া পায়নি, এরকম কোনো মানুষ থাকবে না। ঠিক আছে? ওয়েল, সো আমরা এর পরের পার্টে দেখব নাউনের মাস্টার ক্লাস, যেগুলো পরীক্ষায় এসে থাকে। এটা তো মাত্র সাধারণ একটা আলোচনা করলাম। নেক্সটে আমরা দেখব মাস্টার ক্লাস, যেখানে কিভাবে নাউন আইডেন্টিফাই করতে হয়, নাউন কোন প্যাটার্নে থাকে, সবগুলো আমরা দেখতে পাবো। ঠিক আছে? এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নও সেখানে দেওয়া থাকবে।